মানবাধিকার সংগঠন মুক্তি নারী শিশু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের প্রকল্পে আমাদের এই উপজেলা ভিত্তিক আন্তঃ স্কুল বিজ্ঞান মেলার আজকের এই উদ্বোধনী সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি বছরব্যাপী এই কাজের বিভিন্ন ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করছেন, এই কুমারখালী উপজেলার সুযোগ্য শিক্ষা অফিসার মহোদয়। উপস্থিত আছেন মঞ্চের সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে মুক্তি নারী শিশু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজা বেগম আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। শুরুতেই মুক্তির পক্ষ থেকে আমি সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং অতিথি মহোদয়দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে একটা ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দূর দূরান্ত থেকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টল নিয়ে এখানে উপস্থিত হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক সহ সকলের প্রতি। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আবার একটি ইংরেজি বছরের শেষ মাস। আমরা প্রত্যেক মাসে এই প্রকল্পের মাধ্যমে আমরা একটা বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য বিজ্ঞান মেলা করি। এই প্রকল্পটা আসলে কুষ্টিয়া জেলায় 3টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে 3টি সংস্থার মাধ্যমে। আমরা মুক্তি নারী শিশু উন্নয়ন সংস্থা কুমারখালী উপজেলাটা আমরা বেছে নিয়েছি এবং সদরে এবং মিরপুরে আর 2টি সংস্থার মাধ্যমে এই কার্যক্রমটা বাস্তবায়ন হচ্ছে। মূলত এই কার্যক্রমের উদ্দেশ্য কিন্তু 2টা। একটা হচ্ছে বিজ্ঞান শিক্ষায় মানুষকে উৎসাহিত করা, যাতে অভিভাবকরা বেশি বেশি করে তার সন্তানদেরকে বিজ্ঞান শিক্ষার প্রতি আকৃষ্ট হয়, বিজ্ঞান বিভাগে ভর্তি করে। আর একটা হচ্ছে বিজ্ঞান শিক্ষার ভীতি দূর করা, যে অনেক প্র্যাকটিক্যাল আছে, ঝামেলা আছে, কি করবো, অনেক পড়তে হবে, এই ভীতিটা দূর করা। আমাদের এই বছর শেষে আমাদের এই প্রকল্পের মধ্যে অনেক সাফল্য আছে। সেই সাফল্যটা যতটা না মুক্তি, তার থেকে বেশি হচ্ছে এই 30টা শিক্ষা প্রতিষ্ঠান। এবং আপনারা জানেন যে আমরা 30টা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই প্রকল্পটা বাস্তবায়ন করছি। এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ছাত্রছাত্রীদের মাধ্যমে মানুষকে সচেতন করা যে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের জন্য। আমরা এটা অনেকবার অনেক রকম করে প্রত্যেক বছরই একটা ব্যাপকভাবে করি। এবার বছরের শেষের সময় এবং আমরা একটু তাড়াহুড়ো করে সব জায়গাটায় এই কার্যক্রমটা বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং আমাদের মুক্তি নারী শিশু উন্নয়ন সংস্থা এটা মূলত একটা কুষ্টিয়া ভিত্তিক, গ্রেটার কুষ্টিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন। আমাদের এনজিও একটা, কিন্তু এনজিও বলতে গতানুগতিক যে কাজটা বুঝি, যে ঋণ দেয়া, আমরা সেই কাজ থেকে একটু দূরে। আমরা মূলত হিউম্যান ডেভেলপমেন্টের উপর কাজ করি। আমাদের প্রধান কাজই হচ্ছে মানবাধিকার সংরক্ষণ করে, স্পেশালি নারী ও শিশুদের অধিকার সংরক্ষণ করা। এবং আমরা 1990 সাল থেকে কুষ্টিয়া জেলায় কাজ করি। এখন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আমরা কাজ করি। কিন্তু প্রত্যেকটা কাজেরই আমাদের লক্ষ্যটা একটাই, যে মানুষের সংগঠিত করা, তাদের বিবেককে জাগ্রত করা, তাদের অধিকারকে সচেতন করা, অধিকার ভিত্তিক কাজটা আমরা করি। এবং আমরা এই কাজটাও সেই লক্ষ্যটা নিয়ে আমরা করেছি। এটা বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, একটা দাতা সংস্থা, তাদের সহযোগিতায় আমরা কাজটা করছি। আজকে এই বছরের শেষ প্রোগ্রামে আমি আবারও ধন্যবাদ এবং মুক্তির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই 30টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়, বিজ্ঞান শিক্ষক মহোদয় সহ সকল শিক্ষকদেরকে। কারণ এনারা বছরব্যাপী
যে কার্যক্রমটা করে। আমাদের প্রজেক্টের কিন্তু যে বাজেট, সেই বাজেট আসলে মধ্যে বলার নাই। এই ক্ষেত্রে স্কুলেরই কিন্তু অনেক খরচ হয়েছে, স্কুলের ফান্ডের থেকে খরচ করছে। শুধুমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাই যে বিজ্ঞান শিক্ষাটাকে আরো ব্যাপকভাবে বিস্তার করার জন্য। সেজন্য আজকে আমরা মুক্তির পক্ষ থেকে সেই 30টি স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জানুয়ারি থেকে আমাদের এই প্রকল্পের মেয়াদ 31শে ডিসেম্বর শেষ হবে এবং পরবর্তীতে আমরা দাতা সংস্থার সঙ্গে একটু যোগাযোগ অব্যাহত রেখেছি। যদি কোনো আঙ্গিকে আবার যদি আমরা এই কার্যক্রম শুরু করি, আমরা মুক্তির পক্ষ থেকে আপনাদেরকে যোগাযোগ করব। আজকে এই বিজ্ঞান মেলায় যে সমস্ত স্টল রয়েছে তাদের পুরস্কারের ব্যাপার আছে। আর একটা বড় অর্জন বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই বিজ্ঞান মেলার এই বছরে এসে যে আমাদের পাইলট স্কুলের থেকে প্রত্যেক বছরই আমাদের একটা প্রকল্পভুক্ত স্কুল তারা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করত। এই স্কুলেরই একটা স্টুডেন্ট যে একাধিকবার বিজ্ঞান ক্লাবে অংশগ্রহণ করছে বিজ্ঞান মেলায়, সে রিসার্চ ল্যাব এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মুক্তির সঙ্গে যোগাযোগ করে আজকে এই খুদে বিজ্ঞানীদের এই স্কুলে এই পুরস্কারে তারা স্পন্সর করছে। এবং এইটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। আমরা কোনো থেকে জোরে তালি দেওয়া রিসার্চ ল্যাবকে এইভাবে যারা সারা কুমারখালীতে বিস্তৃত, তারা যদি নিজ উদ্যোগে তারা যদি কুমারখালীতে এই বিজ্ঞান শিক্ষার জন্য কাজ করে স্কুল কেন্দ্রিক প্রত্যেকটি স্কুলে তারা যোগাযোগ করলো, তাদের সামর্থ্য মতো দিল। স্কুল যেমন আমাদের ক্ষুদ্র সামর্থ্য স্কুলের টিচাররা কিন্তু অনেক বড় প্রোগ্রাম করছে। সেই জন্য রিসার্চ ল্যাবের মতো আরও যারা স্টুডেন্ট যারা এখন একটু ভালো জায়গায় প্রতিষ্ঠিত, তারা যদি এই বিজ্ঞান শিক্ষার কাজে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমাদের এই প্রকল্পটার আমরা বলি টেকসই উন্নয়ন সাস্টেনেবিলিটির জায়গায় আমরা অগ্রসর হব। এবং এটাই হচ্ছে আমাদের কাজ, যে আমরা মানুষের বিবেককে জাগ্রত করব। কারণ একটা এনজিও একটা প্রজেক্ট এক সময় শেষ হবে, যাতে শেষ হলেও এই দেশের উন্নয়নের এই কাজটা থেমে না থাকে। সবাইকে আমি আবারও আমাদের মুক্তির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাহিদুল হক মতিনকে, তার স্বাগত বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব সকল স্কুলের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত আমাদের স্কুলে এই বিজ্ঞান যে বিভিন্ন এবং এই বিজ্ঞান এনাদের সহযোগিতা এবং বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের মান উন্নয়ন হয়েছে এর জন্য এবং সমাপ্ত হবে। আমি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার আছে, আমি স্যারকে অনুরোধ করব জেলায় হেড স্যারকে নিয়ে একটি মিটিং করে যদি এই সংস্থা এই মেলা সমাপ্ত হয়, তারপরও আমি নারী মুক্তি সংস্থাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মাদারুল হক মিলন, প্রধান শিক্ষক, কালোয়া মাধ্যমিক বিদ্যালয়। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব সাইম, রিসার্চ ল্যাব, কুমারখালী। Hello everyone.